আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। খুবই মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব আজকে। তৈরি করব পুষ্টিগুণে ভরপুর ঘাটকোলের পাতা ভর্তা। ঘাটকোলের এই পাতা ভর্তাটা অনেক বেশি মজাদার হয়। এই ঘাটকোলটাকে অনেকে অনেক নামেই চিনে থাকে, তো এটাকে মূলত ঘাটকোল অথবা খারকোল এই দুটো নামেই আমরা চিনি। এলাকা ভেদে এর নাম ভিন্ন হতে পারে। তো এই ঘাটকোল বা ঘাড়কোলের পাতাটা খুবই মজার হয় খেতে। ঘাটকোলের এই পাতা ভর্তা দিয়ে ভাতের সাথে দারুণ লাগে। ঘাটকোলের পাতা ভর্তা করার জন্য এখানে 2 আঁটি পরিমাণ ঘাটকোল নিয়েছি। আমি 2 আঁটির যে পাতাটা আছে সেই পাতাগুলো নিয়ে নেব। এই ঘাটকোলের ডাঁটা এবং পাতা দুইটাই ভর্তা করে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি ডাঁটাটা ভর্তা করব না, ডাঁটাটা পরে ভর্তা করব। আজকে শুধুমাত্র পাতার ভর্তাটা তৈরি করব। এখানে যে ফ্রেশ পাতাগুলো আছে ঘাটকোলের, শুধুমাত্র এই ফ্রেশ পাতাগুলোই আমি নিয়ে নেব ভর্তা তৈরিতে। ঘাটকোলের এই পাতা ভর্তাটা বিভিন্নভাবেই তৈরি করা যায়। আমি আজকে যেভাবে তৈরি করব এভাবে তৈরি করলেও মজার হয় খেতে। এখন এই ঘাটকোলের পাতা আমি বেছে খুঁটে পরিষ্কার করে নেব, তারপরে ভালো মতো ধুয়ে নেব যাতে ধুলোবালি না থাকে। ঘাটকোলের পাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পাতাগুলো। এখন এই পাতাগুলো একটু সেদ্ধ করে নেব। পাতাগুলো একটু সেদ্ধ করে নিলে পাতাটা নরম হয়ে যাবে, বাটতে সুবিধা হবে। এখানে আমি কোনো কিছুই অ্যাড করছি না, শুধুমাত্র পাতাগুলো সেদ্ধ করে নেব। কোনো পানিও অ্যাড করতে হবে না, পাতা থেকে যে পানিটা বের হবে এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে যেন সব পাতাগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আমি ভালো করে নেড়ে চেড়ে পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি, আর পাতা অনেকটাই কমে গিয়েছে। ভর্তার পরিমাণ খুব বেশি একটা হবে না। এখন এই পাতাটা আমি একটু ঠান্ডা করে নেব। এই ঘাটকোলের পাতাটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। চাইলে শিলপাটায় বেটে নেওয়া যাবে, যার যেটাতে সুবিধা সেভাবে করেই বেটে নিতে হবে। প্যানে আমি পরিমাণ মতো করে পেঁয়াজ এবং রসুন নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এখন এই পেঁয়াজ রসুন আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা এভাবে ভেজে নিলে ভর্তাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। পেঁয়াজ রসুন না ভেজে কাঁচাটাও বেটে দেওয়া যাবে। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আমি খুব বেশি ঝাল করব না, মিডিয়াম ঝাল করছি আজকের ভর্তাটা। চাইলে এখানে শুকনো মরিচ দিয়েও ভর্তা তৈরি করা যাবে। আমি শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সব কিছু। এখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরা। কালো জিরা দিলে এই ভর্তাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। কালো জিরা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। কালো জিরা দিয়ে খুব বেশি সময় ধরে ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজ রসুনটা একটু ঠান্ডা করে নেব। ব্লেন্ডারে আমি ঘাটকোলের পাতাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি, যতটা সম্ভব মিহি করে নিয়েছি। আর এই ঘাটকোলের পাতা বাটাটা মিহি হলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আমি ব্লেন্ডারে করে নিয়েছি, চাইলে এটা শিলপাটায়ও বেটে নেওয়া যাবে। এখন এই পাতার মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া সেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। আবারও এই ঘাটকোলের পাতার সাথে পেঁয়াজ মরিচ ভালোভাবে পেস্ট করে নেব। সব কিছু একত্রে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি, আর এই ঘাটকোলের পাতাটা এরকম মিহি হলে ভর্তাটা খেতেও মজার হয়। প্যানে এখন পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে বেটে রাখা ঘাটকোলের পাতা দিয়ে দেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রেখেছি, অল্প আঁচে নেড়ে চেড়ে এখন ভর্তাটা ভেজে নিতে হবে। ঘাটকোলের এই পাতা ভর্তাটা অনেকে অনেকভাবে তৈরি করে। আমি যেভাবে তৈরি করলাম এভাবে তৈরি করলেও খেতে ভালো লাগবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভর্তাতে একটু পানি পানি ভাব আছে, এই পানি পানিটা একদম টেনে শুকনো হয়ে যাবে। আর একটু যদি ভালো করে ভাজা ভাজা না হয় তাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। চুলার আঁচ অল্প রেখে বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে এই ভর্তাটা একটু তিতো লাগে। আমি সুন্দর করে নেড়েচেড়ে ভর্তাটা ভেজে নিয়েছি। পানিটা টেনে একদম শুকনো আর এরকম মাখো মাখো হয়ে গিয়েছে। ঘাটকোলের পাতা ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর ঘাটকোলের পাতা ভর্তা।
ভাতের সাথে এই ভর্তাটা থাকলে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আশা করছি আজকের এই ঘাটকোলের পাতা ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।